আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমাদের দেশে যে যখন ক্ষমতায় আসে সেই তারই গুণগান করতে থাকে মিডিয়া। হ্যাঁ, কিছু পাবলিক আছে। যেমন এখন কিন্তু তারেক জিয়া কিন্তু ক্ষমতায় নাই এখন, কিন্তু তিনি ক্ষমতায় আসতে পারেন, সম্ভাবনা বেশি। এই সূত্র ধরেই এখন তারেক জিয়ার গুণগান গাওয়া শুরু হয়ে গেছে। কিছুদিন আগেও তিনি ছিলেন ভিলেন, পত্রপত্রিকাগুলো তাকে সিনেমার দ্বীপজল বানাইছিল। কিন্তু এখন দেখা যায় সেই তারেককে সেই মিডিয়ারাই বলছে তিনি হলেন ফিদেল কাস্ট্রো। একসময় প্রায় সকল পত্রপত্রিকা শেখ হাসিনার গুণগান গাইতে গাইতে অস্থির হয়ে গেছিল। এখন তারাই লিখতেছে হত্যা, গুম, কণ্ঠরোধ, নির্বাচন, প্রহসনের কথা। তারা এটাও বলছে শেখ হাসিনা ফ্যাসিস্ট, তিনি চেঙ্গিস খান, নাদির শাহের ধূসর। আচ্ছা, মানলাম তিনি ফ্যাসিস্ট, তিনি কি কোনো ভালো কাজই করেন নাই? পদ্মা সেতুটা কে করল? মেট্রো রেল মধ্যমায়ের দেশে রূপান্তরিত হলো কিভাবে বাংলাদেশ? নারীর ক্ষমতায়ন, রাস্তাঘাট, বিদ্যুৎ, বিভিন্ন ধরনের ভাতা, তো এগুলো কোথায় আকাশ থেকে পড়লো নাকি এগুলো? এখন পরিস্থিতি এরকম যে এগুলো বলা নিষিদ্ধ প্রায়। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে সত্য কথা বললেও অনেক সমস্যা। তবে এটাও সত্য, শেখ হাসিনা অনেক অপরাধ করেছেন, মোটামুটি 100% সত্য এটা। আবার উন্নয়ন করেছেন, এটা 200% সত্য। কিছু লোককে টাকাওয়ালা বানিয়েছেন, লক্ষ লক্ষ নিবেদিত প্রাণ কর্মীদেরকে বিপদে ফেলে আবার ক্ষমতার দেখার স্বপ্ন দেখছেন, 300% সত্য। আর 400% সত্য কি জানেন? শেখ হাসিনা এখনো তার দলে জনপ্রিয়। এখন আপনি বলতে পারেন এটা কি রকম? আপনি বলতেছেন ফ্যাসিস্ট, আবার সে জনপ্রিয়। মানে আমাদের দেশে দেখবেন, মানে আমাদের দেশে না, পৃথিবীর সব দেশে, যে ছোট বাচ্চা মা অনেক সময় রাগ করে দেয় মায়ের একটা ছেলে, কিন্তু মায়ের খেয়ে কে দেখে দেয় আবার মায়ের দিকে হাত বাড়ায়, মায়ের দিকে দাঁড়ায়। তো শেখ হাসিনা হয়ে গেছে আওয়ামী লীগের কাছে তাদের মায়ের মতো। এখন শেখ হাসিনা নামের বদনামে ভরা দেশ, তারপরও 10 জন আওয়ামী লীগ কর্মীকে আপনি জিজ্ঞেস করেন, 8 জনই বলবে শেখ হাসিনা জিন্দাবাদ। আজকে ভোট হোক, আপনি বলতেছেন আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগের 4,30,00,000 ভোট ছিল, মনে করলাম 1 কোটি ভোট নাই হয়ে গেল, মানুষ খেপা, 1 কোটি লোক সরে গেল। তারপরও তার ভোট কত থাকলো? 3,30,00,000 ভোট। এটা কিন্তু কম ভোট না। 3,30,00,000 ভোট বিএনপি এককভাবে, জামাত এককভাবে পাক না। তাদের 1 কোটি, প্রায় 1 কোটি ভোট আছে সংখ্যালঘু ভোট। এখন কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ এখনো জনপ্রিয়, কিন্তু শেখ হাসিনা জনপ্রিয় না এখন। আমার ধারণা, যদি আওয়ামী লীগের কাউন্সিল হয়, সভাপতি সাধারণ সম্পাদক কে হবে? আওয়ামী লীগের কাউন্সিলর ভোটে শেখ হাসিনা নির্বাচিত হবে এবং অন্য যারা প্রার্থী থাকেন তাদের জামানত বাজেয়াপ্ত হতে পারে। তিনি এখনো আনপ্যারালাল। কিন্তু কিভাবে, কেন? এটার উত্তর হচ্ছে, তিনি তো কাউকে দাঁড়াতেই দেন নাই, কোনো প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেননি। তিনি একা, তিনি এমনভাবে দাঁড়িয়ে আছেন, এমনভাবে অবস্থান তৈরি করেছেন যাতে কেউ আর দাঁড়াতে পারে না, চোখ তুলতে পারে না, প্রতিদ্বন্দ্বিতায় আসতে না পারে। অনেকেই মনে করেন গণতন্ত্রের জন্য এটা খারাপ। গণতন্ত্র হচ্ছে অবারিত কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু আমাদের দেশে শুধু আওয়ামী লীগ নয়, প্রায় প্রতিটি দলেই গণতন্ত্র নেই। এখানে এক ব্যক্তির শাসন চলে এবং দলের ভিতর এক ব্যক্তির শাসন কায়েম রেখে তারা দেশের মানুষকে গল্প শোনান গণতন্ত্র। এটা বিএনপিতেও আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এখনো বিএনপির মধ্যে একটি লোকও তৈরি হয়নি যে তারেক জিয়ার সামনে দাঁড়িয়ে কথা বলবে, চ্যালেঞ্জ করবে, একটা যুক্তি দিবে। শেখ হাসিনাও সেই একই, এবং এগুলোর পরিবর্তন দরকার। যাই হোক,
সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।